গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো কী কী রান্না বান্না হবে সেই জোগাড় যন্ত্র করছি। আজকে বাঁধাকপি রান্না করবো মটরশুঁটি দিয়ে, সাথে দেবো টমেটো। তো ওটাই কেটে নিয়েছি। আরও কিছু রান্না করব, ডিমের অমলেট করে তরকারি করব, একটু বেগুন পোড়া করব, আর শাকও আছে, কড়াই শাক। যদি সময় থাকে তাহলে কড়াই শাক ভাজাও করব। আমি এখন রান্না করে চলে এসেছি। ভাত হয়ে গেছে, ওই যে ফ্যান উপর করতে দিয়েছে। আর যেহেতু দোকান খোলা আছে তাই জন্য একবার করে দোকান দেখছি, একবার করে রান্না করতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নাই, এইভাবেই করছি। তো মা থাকলে বাড়িতে সুবিধা হয়, আর দিদিদের ওদিকে কাজ হচ্ছে বাড়ি, তাই জন্য মাও কিছুদিন আসতে পারে না। তো আমি এইভাবেই করছি। এখন দেখো, এখন বাঁধাকপি তরকারি বসিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে বাঁধাকপি দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিয়েছো ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে এখানে বাঁধাকপি, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই বেগুনটা আজকে পোড়া দেবো, মানে অন্যদিন বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়েছিলাম, আজকে বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। ভাতও ভালো লাগে বেগুন পোড়া দিয়ে। দেখো আমি তরকারি পোড়ার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা। আর বাঁধাকপিতে জল লাগে না, এই যে বাঁধাকপিতে রস থাকে ওতেই হয়ে যায়। আমরা তো জল দিই না, অনেকে একটু একটু জলও দেয়। তো তারপরে নুন আর হলুদ দিয়ে আর একটু একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার সময় ভিডিও করতে গেলে একটু দেরি হয়, মানে অনেক সময়। তারপর আমার তো দোকান খোলা আছে, তাদের জন্য সমস্তটা ভিডিও করা সম্ভব হয়নি। আর এদিকে বেলাও হয়ে আছে, যে বাঁধাকপি তরকারি করেছে, বেগুন পাউডার মাখানো হয়ে গেছে, আর ডিম ভেজে মানে অমলেট করে তরকারি করেছি। তো দেখো ওটাই বেরিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 1:45, 1:30, 1:45 বাজে এইরকম। তো একা হাতে করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর শীতকালের বেলায় যেন হু করে টাইম চলে যায়। তো চলো আমি এখন খেয়ে নিই। ও খেতে বসে গেছে, ওদিকে চলছে টিভি, টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি আমি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে এখন উঠে পড়েছি। এখন বাজে প্রায় 3:30। তো এখন ডাইনিং টেবিলের কভারটা একটু চেঞ্জ করব, মানে একই রকম কভার অনেক দিন হয়ে গেছে, তো ওটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এই যে এটা পাচ্ছি, আর এই খুব সুন্দর, মানে এটার উপরে ওটা পাতা ছিল, তো ওটা তুলে নিয়েছি, তুলে ওটা কাচতে দেবো। আর এটা যেহেতু দেখলাম যে ভালোই পরিষ্কার নতুন আছে, তার জন্য আর নতুন কিছু পাতলাম না, এটা নতুনের মতোই পুরো দেখতে লাগছে। ডাইনিং টেবিলের মানে লুকটাও পুরো যেন চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো ডাইনিং টেবিলের নতুন লুক দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো নিজের খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো তারপর দেখো আমি এই ঘরে চলে এসেছি। আগের দিনে কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে নিচ্ছি, মানে সোফার মধ্যে পড়ে তাহলে সোফাটাও মানে বসার জায়গা থাকে না, দেখতেও খারাপ লাগে। তাই জন্য আমি পাট করে গুছিয়ে রাখছি। এগুলো সব করার পরে তারপরে আবার দোকান করবো, মানে 4:30 বাজতে যাই, 4:20। তো এগুলো করার পরে দোকান খুলবো।
এবার দেখো এই ঘরের সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জামা কাপড়গুলো অনেক দিন ধরে মানে জামা কাপড়গুলো ছিল পাশে পাট করা, আর এই সোফাটা কয়েকদিন ভালো করে ঝাড়া হয়নি। আর এই ঘরটায় খুব কম ঢুকি, মানে ঢুকি সব সময়, কিন্তু মানে একা মানুষ তো কত ব্যবহার করবো, সেই ঘরের সোফা আছে এই ঘরের সোফা আছে। তো এই জন্য এই সোফাটা একটু ভালো করে ঝাড়ু নিয়ে নিচ্ছি, ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। নাহলে অগোছালো পড়ে থাকলে দেখতেই খারাপ লাগে। দেখো এবার কুশানগুলো দিয়ে দেবো। আর আমি এই সোফার কভারটা কিনেছিলাম অনলাইন থেকে। তো এই সোফার কভারে কুশান মানে দুটো কভারই ছিল, কিন্তু আমার যেহেতু তিনটে কুশান, তাই জন্য একটা অন্য কভার মানে ওই অন্য কভারটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, ওটা মাঝখানে দিয়ে দেবো। ওটা অন্য সোফার কভার, তো এখানে এখন রাখছি। এই কুশানগুলোর কভার আর এই সোফাটার কভার কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নিজের তো খুব ভালো লেগেছে, তাই জন্য আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসে ওদিকে দোকান খুলে দিয়েছি। তো দোকানটা একবার দেখতে যাচ্ছি, আর এই কটা বাসন ছিল এই কটা মেজে নিই, নাহলে পরের দিন সকালবেলা অনেক বাসন হয়ে যাবে, তখন আবার নিজেরই সমস্যা হবে। তার জন্য দেখো বিকেলবেলা কটা বাসন মেজে নিচ্ছি। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া আর নতুন করে কিছু করব না, যা খাবার দাবার আছে ওগুলোই বেশি হবে। একা মানুষ তো সেবেলা অনেকটা বেশি করে রান্না করে নিয়েছিলাম যাতে এইবেলা না করতে হয়। তো এগুলো বাসন টাসন মেজে একটু বসবো, টিভি ফিভি দেখবো, দোকান চালিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো। এখন দেখো গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে আমি একদিন দুদিন ছাড়াই পরিষ্কার করি। আবার যখন ডাল আড়াই করি তখন যেন একটুখানি বেশি ছিটকে যায়, মানে এর মধ্যে ডাল আড়াই করলে রোজেরই পরিষ্কার করতে হয়, আর রোজেরই করি, একটু হালকাভাবে করে নিই। আর পুরো এরকম বার্নার ফার্নার খুলে এক দুদিন ছাড়া করে, আর রোজের এমনি প্রায় করে নিই। আর তোমাদের এরকম হয়েছে কিনা অবশ্যই বলি। দেখো এটা হচ্ছে প্রেস্টিজের ওভেন, কিন্তু দেখো কেমন যে ধারের দিকে সব চকলা চকলা উঠে যাচ্ছে। প্রেস্টিজের ওভেন বলে, প্রেস্টিজ জিনিস নাকি ভালো হয়, কিন্তু এই দেখো কী অবস্থা। তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ভাবছি কি আমার সাথে এরকম হলো নাকি, মানে নতুন ওভেনে 2 বছরের মতো হয়েছে, বেশি দিন যে অনেক বছরের পুরানো তাও না। দেখো এই যাবে এখানটা পুরো চগলা হয়ে উঠে যাচ্ছে, এরকম হয় কি দেখতে বাজে লাগছে। এবার ওভেনের নিচেটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে আমি রাত্রেবেলায় সকালবেলা কাজটা গুছিয়ে রাখছি, সকালবেলা উঠে যখন দেখবো রান্নাঘরটা পুরো পরিষ্কার একদম, তখন মনটাও ভালো হয়ে যাবে আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রান্নাঘর এরকম অপরিষ্কার, মানে ওটা দেখেই হয়ে যাবে কাজ করতে করতে আরও তো সে দুপুর 12টা 1টা বেজে যাবে।